আমাদের আবার একটা অন্য প্ল্যান আছে। এই যে আমি ইউটিউব করছি, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার আর সকালে ঘুম থেকে উঠে না আজকে আর ভিডিও করা হয়নি, কারণ আগের দিন রাতে আমাদের বন্ধুদের বাড়ি একটা পটলাকের আয়োজন করা হয়েছিল। তোমরা হয়তো এতক্ষণে আমার ওই ভিডিওটা দেখেও নিয়েছো। তো 2-2:30-র দিকে ওদের বাড়ি থেকে এসছি। এত রাত করে খাওয়া ঘুমানো এগুলো তো আমাদের জেনারেলি হয় না, তো ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আর ওঠার পর আর কিছু খেতেও ইচ্ছা করছিল না। আমি সকাল থেকে কিছুই খাইনি, কিছু মানে জাস্ট অনির্বাণে একটু চা বিস্কিট খেয়েছি, আমি সেটাও খাইনি। আজকে আমাদের আবার একটা অন্য প্ল্যান আছে। এই যে আমি ইউটিউব করছি, তো আমার এই ইউটিউব চ্যানেল দেখে কিছু মানুষ আমাকে কমেন্টস করে, তাদের সাথে যোগাযোগ করে রীতিমতো ভালো মতো বন্ধুত্ব হয়ে যায়। তো আমরা ডিসাইড করি আমরা সবাই মিলে একদিন দেখা করব। অনেক দিন ধরে কথা হচ্ছে কিন্তু দেখা করা আর হচ্ছে না, তো অনেক প্ল্যান করার পর আজকে হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে দেখা করব আমার বাড়ির একদমই পাশে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করি এটা, কারণ এটা আমার কাছেও একটা মেমোরিতে থাকবে। আমরা এদের আগে কখনো চিনতাম না, কিন্তু শুধুমাত্র ইউটিউবের থ্রু দিয়েই এদের সাথে আমাদের পরিচয়। ভিডিওটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করছি। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, ওদের সাথে কেমনভাবে কাটালাম, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আমার একজন বন্ধু চলেই এসছে, তো ও অ্যাকচুয়ালি টরন্টো থেকে আসছে, তো একটু তাড়াতাড়ি বেরিয়েছে। ও মনে হয় পৌঁছে গেছে এতক্ষণে। আমরা যাবো মোটামুটি 5-7 মিনিটে পৌঁছে যাবো। হ্যাঁ, কাছে ট্যামারিন্ড বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা মিট করছি। এরিয়ে দেখছি দারুণ ওয়েদার, সানি। আর এখন তো যেহেতু শীত চলে আসছে, এটা মনে হয় সামারের লাস্ট দিন, এরকম গরম আছে আজকে। হ্যাঁ, আজকে 23-24 টেম্পারেচার, কিন্তু এখানে তো গরমের তেজটা খুব বেশি। বেশ ভালো গরম লাগছে বেরিয়ে, খুব জ্বালা করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাও ঠিক আছে। সামারটা যাওয়ার আগে একটু সামারের জামা কাপড়ও পরে নিয়েছি না, এরপর তো শুরু হয়ে যাবে জ্যাকেট আর বুট, আর কিচ্ছু না। মানে কোনো জামা কাপড় বার করারই প্রয়োজন পড়ে না, ওই একটা জ্যাকেট আর বুট পরেই পুরো শীতটা চলে যায় আমাদের। অলরেডি আমরা একদিন জ্যাকেট পরে বেরিয়েও ছিলাম, মাঝখানে একদিন 12 ডিগ্রি টেম্পারেচার হয়ে গিয়েছিল। অলরেডি আমরা বেরিয়ে গেছি জ্যাকেট পরে। তোমরা হয়তো আমার ভ্লগে লক্ষ্য করেছো যে আমার বাড়ির আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে। নানান দেশ বিদেশের খাবারের সাথে সাথে এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। আজকে যে দুজন বন্ধুর সাথে দেখা করব, তাদের মধ্যে একজন টরন্টোতে থাকে আর একজন এই স্কয়ার ওয়ানের পাশেই থাকে। তো দুজনেই বলেছিল মিসিসাগারই কোনো একটা রেস্টুরেন্টে খেতে আসবে। চলে এসেছি একদম বাড়ির কাছেই। এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা এটা আগে খেয়েছি, আমাদের ভালো লেগেছে বলে আমরা আবার ওই বন্ধুদের বলি এখানে আসতে। ওরাও শুনে এখানে চলে এসছে, কারণ ওরাও শুনেছে এই রেস্টুরেন্টটা ভালো। তো চলো যাওয়া যাক। আর এটা আমার বাড়ির একদমই হাঁটা পথে। আগে আমরা একবার এই রেস্টুরেন্টে খেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিতে, সেই সময় খেয়েই আমাদের খুব ভালো লেগেছিল খাবার। তার জন্য আবার সেকেন্ড টাইম আমরা বন্ধুদের সাথে গিয়ে খাওয়ার প্ল্যান করলাম। এখানে আশেপাশে অনেকগুলো ফাইন ডাইনিং আছে। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ট্যামারিন মডার্ন ইন্ডিয়ান বিস্ট্রো বলে। একজন বন্ধু আগের থেকেই চলে এসেছিল, আর একজন বন্ধুও চলে আসলো। আমাদের অনেক দিন ধরে দেখা করার প্ল্যান ছিল, কিন্তু সবার একই টাইমে হয়ে উঠছিল না। তো ফাইনালি একটা টাইম সেট করে আমাদের দেখা হলো। যদিও আমরা এতবার ফোনে কথা বলেছি, মেসেজে কথা বলেছি, যে আমাদের একবারও মনে হয়নি যে এটা আমাদের প্রথম দেখা। মনে হচ্ছিল অনেক দিন ধরে চিনি। আর আমার এই দুই বন্ধুও কিন্তু ডেইলি ব্লগ বানায়, ওরাও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। আমি ওদের চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে ওদের চ্যানেলটা দেখে আসতে পারো। আমরা তিনজনে কথা বলে মিট করলেও গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা তিনজনে দেখা করছি এরকম নয়, বলা যেতে পারে এটা একটা 6 জনের মিট আপ প্ল্যান ছিল। কারণ তিনজনের একটা জিনিস কমন ছিল যে সবার বরেরাই কিন্তু এই ইউটিউব চ্যানেলে সমানভাবে বউদের সাপোর্ট করে। আমার সাথে যেমন শাইনি বা রুবিনার কথা হয়েছে আগে, অনির্বাণের সাথে কিন্তু কারোরই কোনো কথা হয়নি। তাও দেখলাম ও খুব ভালোভাবে ওদের সাথে মিশে গেছে। তবে তোমাদের একটা মজার কথা বলি, আমরা ইউটিউবের থ্রু দিয়ে আমাদের আলাপ পরিচয় হলেও আমরা দেখা করার পর ইউটিউব রিলেটেড আর কোনো কথাও বলছি না, আর ভিডিও হচ্ছিল না। কয়েকটা ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম, তা দিয়ে একটা ছোট্ট ভ্লগ বানালাম। ঠিক আছে, আরেকটা তো একটাই হবে না।
স্মাইল। সব ফটো সেশন হয়ে গেল, এদিকে আমাদের স্টার্টার চলে এসছে। আমরা একটা মিক্সড চিকেন প্ল্যাটারের একটা স্টার্টার নিয়েছি, তাতে শিক কাবাব, হরিয়ালি কাবাব, মালাই কাবাব, তারপর চিকেন টিক্কা কাবাব, সব ধরনের কাবাবকে একসাথে ওরা দিয়েছিল। আর পরিবেশন তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ওরা পরিবেশন করেছে এই স্টার্টারটাকে। তোমরা যদি কেউ মিসিসাগা বা এর আশেপাশে থেকে থাকো আর এই রেস্টুরেন্টে কখনো ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে একবার ট্রাই করে দেখো। এখানকার খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো, আর কোয়ান্টিটির দিক থেকেও একেবারে খারাপ না, ভালোই কোয়ান্টিটি দেয় খাবারের। আর আমাদের একটা বন্ধু নিয়েছিল ল্যাম্ব কাবাব, আর একজন নিয়েছিল চিকেন কাবাব। আর সবাই বলছিল কাবাবগুলো দারুণ খেতে। আমার তো চিকেন কাবাবগুলো দারুণ লেগেছে, বিশেষ করে শিক কাবাব আর হরিয়ালি কাবাবটা না খেতে অসাধারণ ছিল। কাবাবে যেহেতু এরকম সলিড মাংস থাকে, তো তার জন্য আমাদের এটা খেয়েই পেটটা ভরে গেছিল। তারপর আমরা ভাবলাম মেন কোর্সে একটা কিছুই অর্ডার করি, বেশি কিছু অর্ডার করলে না খাবারগুলো আরাম করে খাওয়া যাবে না। আর ওরা এরকম কাবাবের সাথে একটা গ্রিন চাটনি দিয়েছিল, সেটা দিয়ে কাবাবটা খেতে ব্যাপক লাগছিল। আমাদের তো খেতে খেতে আড্ডা চলছেই, মানে আমরা প্ল্যান করছিলাম যে নেক্সট কার কি প্ল্যান, পুজোয় কে কি করছে, বা কার কোথায় ঘোরা হয়েছে, কে কোথায় ঘুরতে যাওয়া বাকি আছে, এইসব নিয়ে সব কথাবার্তা চলছিল। আর ততক্ষণে আমাদের মেন কোর্সও চলে আসলো। আমরা মেন কোর্সে এরকম একটা পার্দা বিরিয়ানি নিয়েছি, এরকম একটা বোলের মধ্যে বিরিয়ানি নিয়ে তার উপরটা পুরো নান দিয়ে কভার করা, তার জন্যই হয়তো এর নাম পার্দা বিরিয়ানি। আমার এক বন্ধু নিয়েছিল মালাই চিকেন, তার সাথে এরকম গার্লিক নান, সেটাও দারুণ ছিল খেতে। আর এই পার্দা বিরিয়ানিটা না তোমরা তোমাদের মতো করে চুজ করে নিতে পারো, যেমন এখানে ভেজ বিরিয়ানি হয়, চিকেন, ল্যাম্ব, গোট, তোমরা যেটা বলবে সেই অনুযায়ী ওরা এই পার্দা বিরিয়ানিটা বানিয়ে দেবে। আর এই বিরিয়ানির সাথে দিয়েছিল রায়তা, আর এরকম ভাবে এটাকে ভাপে করেছে বলে না বিরিয়ানিটা ভীষণ গরম ছিল। पर्दा ना उठाओ, पर्दे में रहने दो। আমরা আগেও যখন এসছি এই পার্দা বিরিয়ানিটা নিয়েছি, দারুণ খেতে। আমি সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি খুব একটা বেশি ভালোবাসি না, শুধুমাত্র এইখানকার বিরিয়ানিটাই আমার ভালো লেগেছে। যদিও আমি জানি না যে এটা সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি কিনা, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানির মতো খেতে না, পুরো আলাদা খেতে, কিন্তু দারুণ খেতে। প্রথমে ঠিক হয়েছিল খাওয়া দাওয়ার পরই সবাই বাড়ি চলে যাবে, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে মনে হলো আড্ডা আরেকটু কিছুক্ষণ দিলে ভালো হয়। তো তার জন্য আমরা চলে গেলাম স্কয়ার ওয়ান মলে, যেহেতু এই রেস্টুরেন্টের পাশেই স্কয়ার ওয়ান মল, তার জন্য দূরে কোথাও না গিয়ে এই মলেই চলে আসলাম। আর ওখানে এতটা পেট ভরে গেছিল, তার জন্য আর ডেজার্ট নিতে পারিনি। তো ভাবলাম মলে একটু হাঁটাচলা করে নিয়ে এখান থেকেই একটা ডেজার্ট খাওয়া যেতে পারে। তো এখানকার ফুড কোর্টে ইভাস অরিজিনাল বলে একটা আইসক্রিমের দোকান আছে, আর এই আইসক্রিমটা না অন্য আইসক্রিমের থেকে একটু আলাদা হয়। এটা একটা কোন আইসক্রিম, আর এই কোনটা পুরো একটা ব্রেড দিয়ে বানানো। আমরা 3টে আইসক্রিম অর্ডার করলাম। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো কোকোনাট, এখানে যতগুলো ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই একটা আইসক্রিম না দুজনে মিলে খেয়ে শেষ করা যায় না, এতটাই বড় হয়। আর আমরা যে রেস্টুরেন্ট থেকে ডেজার্ট খাইনি, এটা একদিকে ভালো হয়েছে, কারণ রেস্টুরেন্টের মধ্যে না এইভাবে বসে গল্প করে খাওয়া যাচ্ছিল না সবাই একসাথে মিলে। এখানে যেন দেখলাম আইসক্রিম খেতে খেতে আড্ডাটা আরও জমে উঠলো। আর এরকম প্ল্যান হচ্ছে আবার নেক্সট কবে দেখা করা যায়, কারণ এটা তো সবে শুরু, এরপর আমাদের দেখা সাক্ষাৎ চলতেই থাকবে। আর এই মলটায় আমার 2 বন্ধুর আগে অনেকবার ঘোরা বলে ওরা আর বেশি ঘুরে দেখলো না। আমরা আইসক্রিম খেয়ে আড্ডা দিয়ে তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কারণ আমার ওই বন্ধুকে আবার টরন্টোতে যেতে হবে। তো তার জন্য সন্ধ্যা হওয়ার আগেই ওরা বেরিয়ে গেল। আর আজকের দিনটা আমাদের সত্যি খুব ভালো গেল, কারণ ইউটিউবের মাধ্যমেই কিন্তু এরকম নতুন নতুন মানুষদের সাথে আলাপ হলো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া আড্ডা সব শেষ। আর আমাদের একটু বিরিয়ানি বেঁচেছে, যেটা ওই পার্দা বিরিয়ানি নিয়েছিলাম, সেই বিরিয়ানিটা একটু বেঁচেছে, তো ওটাই আমাদের রাতের ডিনারে হয়ে যাবে। আজকে রান্না বান্নার কোনো সিন নেই। হ্যাঁ, প্রথমে কাবাবগুলো যেটা দিয়েছিল সেই মোটামুটি কাবাবটা খেয়েই মোটামুটি পেট ভরে গিয়েছিল। আর বিরিয়ানিটা খুব একটা বেশি খাওয়াও হয়নি, খেয়েছি তাও অনেকটাই রয়ে গেছে আর কি, সেই প্যাকেটে করে নিয়ে যাচ্ছি। এবার গল্প টল্প হলো,
মাঝখানে আইসক্রিমও খাওয়া হলো। এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রাত্রিবেলা আবার বিরিয়ানি খাবো। মানে আমরা যে কাবাবের প্ল্যাটারটা নিয়েছিলাম ওটা খুবই টেস্টি ছিল, আর মানে অনেকগুলো কাবাব ছিল তো আমাদের পেট ভরে গেছিলো, তো তার জন্য আর বিরিয়ানিটা বেশি খেতে পারিনি। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও, আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।